চারিদিকে লাল শালুতে মোড়া হাঁড়িতে বিরিয়ানি আর মোমো, এই দুটো এত বেশি বেড়ে যাওয়ায় অন্য ফুড, কলকাতার ফুড কালচারে একটু কোণঠাসা হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমার রেস্টুরেন্ট আসছে। তাই বলো, সেটাও বলো। তো সেটা, এই যে তোমার একটা অভিমান ছিল বা একটা চিন্তার ব্যাপার ছিল, সেগুলো ওখানে কাটিয়ে দেবো। হুম। সব রকম রেসিপিস রাখছি, অথেন্টিক রেসিপিস রাখছি, খুব কম লিমিটেড থাকবে, কিন্তু ফ্রেশ পাওয়া যাবে। আচ্ছা, সবাই বলে ইট ইজ ভেরি টাফ টু সাস্টেন আ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, খুব একদম কঠিন ফুড একদম তাই। ইন্ডাস্ট্রি, কেন গো? যেটা কারণে রেস্টুরেন্ট চলে না, তার কারণ হচ্ছে, ধরো তুমি আজকে দীঘায় গেছো, তুমি দীঘাতে গিয়ে একটা অমুক রেস্টুরেন্টে তমুক ডিশ খেলে, তোমার খেয়ে খুব ভালো লাগলো, তুমি হয়তো দীঘা আবার পরের বছর কি 2 বছর পরে গেলে, তুমি আবার ওই রেস্টুরেন্টটাতে গেলে, গিয়ে দেখলে ওই সেম টেস্টটা আর নেই। রেস্টুরেন্টের চ্যালেঞ্জ হচ্ছে যে ওই একই ডিশ, ওই একই টেস্ট যবে থেকে খুলেছে আর যবে বন্ধ হবে, মানে ততদিন করা। রিটেন করা। এটা যদি তুমি করতে পারো, আর যেটা সেটা যদি মানুষের পছন্দ হয়, তোমার রেস্টুরেন্টে সবসময় সেল হবে, ভালো হবে, কোয়ালিটি থাকবে। এখন যেটা হয় যে, ধরো প্রথম যখন খুললো, 1 মাস খুব ভালো চললো, খুব ভালো টেস্ট দিল, হুম। কিন্তু আস্তে আস্তে এবার টেস্টটাকে ডিক্রিজ করতে শুরু করলো, তখন কিন্তু আর হবে না।